হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেথি। আজ যে টপিকটা নিয়ে আমরা চলে এসেছি সেটা হলো ক্লাস 10-এর সেই ছেড়ে যাওয়া অংশ, অর্থাৎ কোষে থেকে 25 উচ্চতা ও দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অবশিষ্ট পার্ট যেটা। তো আমরা আগের দিন বেশ কিছুটা করেছিলাম, 9, 10, 11 এবং 22-এর দাগেরটা যে হুবহু 11 দাগের মতো সেটা আমাদের করার কথা ছিল নিজেদেরকে। 11 দাগের মতো যেহেতু, তাই 11 দাগটা করিয়ে দিয়েছিলাম, 22-এর দাগটা বাড়িতে নিজেদের করার কথা ছিল। তো আজ যে অঙ্কগুলো করবো সেগুলো হলো মূলত 13, 15, 20, 21 আর 19টা গত বছর মাধ্যমিকে আমাদের এসে গেছে, তাই এটা আপাতত করছি না। আচ্ছা, তবু নিজেরা একবার একটু চেক করে নিও 19-একটা এসছে কিনা। ওকে, তো আজ যে কটা করতে যাচ্ছি হচ্ছে 13, 15, 20, 21। এবারে চারটে নাও বা করতে পারি। কেন? কোন অঙ্কটা যদি দেখি যে হুবহু আগের অঙ্কের কোন সাথে মিলে যাচ্ছে, অবশ্যই ছবি আঁকার পর প্রথমে পড়বো, ছবি আঁকবো। যদি দেখি পারার মতো তাহলে ছাড়বো, যদি না পারা হয়, নিজেরা যদি না পারো আমাকে জানাতে পারো, করে দেবো, কোনো চাপ নেই নেক্সট ভিডিওতে। ওকে, তো শুরু করি আপাতত। এই যে কটা অঙ্ক সে কটা প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম আগের দিন যে এই চ্যাপ্টারের যে 9-এর দাগ থেকে শুরু করে আর 22-এর দাগ অবধি প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর সাথে উদাহরণের দুটো অঙ্ক রয়েছে, দুটো কি তিনটে, সেটা আমি বলে দেবো আজই, লাস্টের দিকে বলে দেবো। ওকে, তো আজ আপাতত শুরু করছি 13 দাগ থেকে। তো বেশি কথা না বলে চলো ডাইরেক্ট অঙ্ক শুরু করে যায়। এবং অঙ্ক শুরু করব, প্রত্যেকে অঙ্ক পড়া এবং আঁকার পরে ভিডিও পজ করে দেবে, দিয়ে নিজে চেষ্টা করবে আগে অঙ্কটা করার। ওকে, নিজে পারলে, কতটা পারলে দেখবে, তারপর দেখে করার চেষ্টা করবে। ঠিক? তো চলো, লেটস ডু ইট। তো সবার প্রথমে যেটা আমাদের বলেছে সেটা হলো 13 দাগ। 13 দাগ বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। ঠিক আছে, মানে এরকম একটা কোনো পয়েন্টে এরোপ্লেনটা ছিল। এরোপ্লেন থেকে যাত্রীটা, মানে এরোপ্লেনটা আছে, দুদিকে জানলা আছে, এই জানলা দিয়ে দেখলে দেখছে হাওড়া স্টেশন, এই জানলা দিয়ে দেখছে শহীদ মিনার। তা সেই রকমই কেস হয়েছে এখানে। এরোপ্লেন থেকে একদিকে দেখছে হাওড়া স্টেশন আর একদিকে দেখছে শহীদ মিনার। আর হাওড়া স্টেশন আর শহীদ মিনার তো একই মাটির ওপর অবস্থিত, তাই ভূমিটা সেম। ধরে নিচ্ছি এইখানে আছে আমাদের হাওড়া স্টেশন এইচ আর এদিকে শহীদ মিনার এস, আর এটা হচ্ছে আমাদের এরোপ্লেনের এ। ওকে, তাহলে এই গেল আমাদের হাওড়া স্টেশন, এই শহীদ মিনার। এরোপ্লেন থেকে দেখছে এখানে হাওড়া স্টেশনকে আর ওখানে শহীদ মিনারকে। কত ডিগ্রি অবনতি কোণে? হাওড়া স্টেশনকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে আর শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে অবনতি কোণ আঁকতে গেলে আমাদের সবার আগে অনুভূমিক রেখা টেনে নিতে হয়। এই অনুভূমিক রেখা টানা হলো। তাহলে হাওড়া স্টেশনটা দেখছে এই 60 ডিগ্রি অবনতি কোণে আর শহীদ মিনারটাকে দেখা হচ্ছে এই 30 ডিগ্রি অবনতি কোণে। পরিষ্কার? তাহলে অনুভূমিক রেখা টানলে এখানে পি আর এখানে কিউ নাম দিয়ে দিতে হয়। ওকে, তো এবার বলেছে যে আমাদের এরোপ্লেন যেটা ছিল সেটা, উড়োজাহাজটা যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে ওই সময় এরোপ্লেনটা মাটি থেকে কতটা উঁচুতে আছে? 545√3 মিটার। তাহলে এই যে এরোপ্লেন থেকে মাটির এই যে উচ্চতাটা, এটা কত করে দেওয়া আছে? 545√3 মিটার। এটা হচ্ছে এই উচ্চতাটা। ঠিক? তাহলে এই যে উচ্চতাটা লম্ব আমরা টেনেছি, এই গোড়ার বিন্দুটাকে নাম দিলাম আমরা বি। আঁকা হলো, আর কিছু দেওয়া নেই তো? না। তো এবার আমাদের চাওয়া হয়েছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে আমরা একেবারে পড়লাম, স্টেপ বাই স্টেপ পড়ে গেলাম আর ছবি এঁকে ফেললাম। এবারে চাওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্বটা কত। তাহলে আমরা কি করছি? গোটাটাকে এক্স ধরে নিচ্ছি, তাই তো? না, কেন না? কারণ
আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দুটো ত্রিভুজ দুটোই সমকোণী ত্রিভুজ, তো তাহলে এখানে পুরোটাকে ধরে আমাদের কাজ নেই, কারণ এইটুকু একটা ত্রিভুজের অংশ, আবার এইটুকু অন্য ত্রিভুজের অংশ। তাহলে আমরা যখন একটা করে ত্রিভুজ নিয়ে কাজ করব, তার বাহুটা তো আমাদের জানা দরকার। তো পুরোটা এক্স ধরে আমরা কি করব, ঠিক কি না? তাই আমরা এইটুকু অংশকে এক্স ধরবো আর এইটুকু অংশকে ওয়াই ধরে নেব। বোঝা গেছে? হলো? তাহলে এই গেল আমাদের ধরা। তাহলে আমাদের চাওয়া হয়েছে কি হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব। তাহলে আমরা কি করতে চলেছি, এক্স এর মান বার করতে চলেছি, ওয়াই এর মান বার করতে চলেছি, আর লাস্টে কি এক্স আর ওয়াই যদি আমরা যোগ করে দিই তাহলে মোট দূরত্ব পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে কি করবো, সবার প্রথমে যেটা ধরে নিয়েছি সেটা লিখে নেব। ধরি, তা অন্য অঙ্কের মতো দূরত্ব লেখার আগে একটু কষ্ট করে হাওড়া স্টেশন আর শহীদ মিনার কোনটা সেটা একটু লিখে নিতে হয়। ধরি এইচ ও এস হলো যথাক্রমে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের অবস্থান। শহীদ মিনারের অবস্থান হলো। এইবারে একটা একটা করে ধরবো। তাহলে ধরছি এইচ বি সমান সমান এক্স, বি এস সমান সমান ওয়াই, অবশ্যই একক দিতে হবে, মিটার মিটার হলো। আচ্ছা, এবার কোণ আমাদের দেওয়া আছে কি কি, আচ্ছা দেওয়া আছে কি কি সেগুলো লিখবো এবার আস্তে আস্তে। তাহলে দেওয়া আছে প্রথমত এই দূরত্বটাকে আগে লিখে নিই। এ বি সমান সমান বিমান, বিমান তো প্রশ্নে আমাদের বলা আছে উড়োজাহাজ। আচ্ছা আমরা উড়োজাহাজই লিখব। উড়োজাহাজের উচ্চতা, তাহলে উড়োজাহাজের উচ্চতা কত বলে দিয়েছে না 545√3 মিটার। ঠিক আছে, খুব ভালো কথা। এবারে আমাদের কোণ দুটো লেখার কথা। কোণ পি এ এইচ সমান সমান 60 ডিগ্রি এবং কোণ কিউ এ এস সমান সমান 30 ডিগ্রি। কিউ এ এস সমান সমান 30 ডিগ্রি। এবার আগের দিন অঙ্ক করার সময় আমাদের এইরকম কেস একবার এসেছিল। তখন আমরা কি বলেছিলাম, যদি বাইরের কোনো কোণের মান দেওয়া থাকে সেই বাইরের কোণ নিয়ে কোনো কাজ আমরা করতে পারি না, আমাদের জানার দরকার ত্রিভুজের মধ্যের কোনো কোণ, তাই তো? তাহলে বাইরের লোককে আগে ভেতরে আনতে হবে, তারপরে অতিথি আপ্যায়ন করবো আমরা, ঠিক? তাই এই বাইরের কোণটাকে ভেতরে আনতে হবে। কি লজিকে আনবো না, এইটা আমাদের অনুভূমিক রেখা, এটাও অনুভূমিক রেখা, তাহলে হয়ে গেল এই দুটো রেখা সমান্তরাল, দুজনেই অনুভূমিক, দুটো অনুভূমিক রেখা নিজেদের মধ্যে সমান্তরাল হলো। আর এই সরলরেখা বা এই সরলরেখা দুজনেই হচ্ছে ছেদক। তাহলে একটা সমান্তরাল সরলরেখা, একজোড়া সমান্তরাল সরলরেখাকে কেউ যদি ছেদ করে তাহলে এই যে কোণ দুটো এটা হচ্ছে একান্তর কোণ হয়, তাই তো? আর একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে এই কোণটার একান্তর কোণ কে হয়ে গেল না এ, আবার এই কোণটার একান্তর কোণ কে হয়ে গেল না এ। তাই এই কোণটা 30 ডিগ্রি হলে এও হবে 30 ডিগ্রি, না ছোট না বড়। এ 60 ডিগ্রি হলে এও 60 ডিগ্রি হবে। তাহলে সেইটা আমাদের এক লাইন একটু কষ্ট করে বলে দিতে হবে। তাহলে কি বলছি, অতএব এ এইচ বি, এই 60 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রিটা লিখে নিয়ে যাবে। তাহলে কোণ এ এইচ বি সমান সমান একান্তর কোণ, কোনটা? এই কোণটা কার একান্তর? এর একান্তর, মানে পি এ এইচ এর। তাহলে পি এ এইচ, তাহলে পি এ এইচ এর মান 60, তাহলে এও 60 হলো। লেখাটা বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এখানেও একই রকম এর একান্তর পাচ্ছি এটা, তাহলে লিখছি কি এই কোণটা সমান সমান মানে এ বি এস এ বা এ এস বি, কোণ এ এস বি সমান সমান এ এস বি, এটা কার একান্তর?
এর একান্তর মানে QAS। তাহলে লিখছি একান্তর কোণ QAS সমান সমান 30 ডিগ্রি। ব্যাস আমাদের কমপ্লিট। কোণগুলোকে ত্রিভুজের মধ্যে নিয়ে আসা হয়ে গেল। ব্যাস এবার আমরা অতিথি আপ্যায়ন করব, মানে অঙ্কন অনুসারে বা প্রশ্ন অনুসারে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো, কোন ত্রিভুজ আগে চুজ করব? আমরা বলেছিলাম যে ত্রিভুজের একটা অন্তত জানা থাকবে সেই ত্রিভুজটাকে আমরা চুজ করব। এখানে দুটো ত্রিভুজ যে তৈরি হয়েছে, এই ত্রিভুজ যদি নিই তারও এই লম্ব বাহুটা জানা আছে, নিচেরটা অজানা। যদি এই ত্রিভুজ নিই তারও তো এটাই লম্ব, ঠিক কিনা? তাহলে সেই লম্ব জানা আমাদের, ভূমি অজানা। তাহলে যেটা খুশি আমরা নিতে পারি, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই একজন করে জানা আমরা পেয়ে গেছি। তাহলে যেটা মনে হয় সেটা না। তাহলে আমি নিচ্ছি ফার্স্টে বাঁদিকে একটা, মানে AHB ত্রিভুজ। তাহলে ত্রিভুজ AHB এর ক্ষেত্রে কি করব? কাকে নিয়ে কাজ হচ্ছে? অতিভুজ তো সেই ক্যান্সেল হয়ে গেছে, অতিভুজের কোনো কাজই নেই এখানে। তাহলে সেই লম্ব আর ভূমি মানেই ট্যান। তাহলে চলে এলো আমাদের ট্যান কত ডিগ্রি না 60 ডিগ্রি। বাঁদিকে কি বসবে? ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্বকে AB, তাহলে AB হচ্ছে ওপরে, আর ভূমিকে HB। তাহলে HB বসছে নিচে। নিচে জায়গা নেই তাই পাশে করছি, তোমরা নিচে নিচেই করো। তাহলে বা AB মানে কত? 545√3 বাই HB মানে হচ্ছে HB মানে x, আর এই x সমান সমান tan 60 মানে √3। বোঝা গেল? তাহলে বা x কে ওদিকে গুণ করে দিই, তাহলে x ওদিকে গুণ হয়ে গেলে হয়ে যাচ্ছে x√3 সমান সমান, আর এদিকে পড়ে থাকছে 545√3। দুদিক থেকে √3 কেটে গেল, তাহলে বা x সমান সমান 545। বোঝা গেল? x এর মান পেয়ে গেলাম। তাহলে এই সেম কাজ আমরা পরের ত্রিভুজে করব, অর্থাৎ ত্রিভুজ ABS এর ক্ষেত্রে। ত্রিভুজ ABS এর ক্ষেত্রে ABS এই ত্রিভুজটা নিলে সেই একই ট্যানই নেব, কারণ সেই লম্ব আর ভূমি নিয়ে কথা হচ্ছে, অতিভুজ বাদ। তাহলে ট্যানই নেব, ট্যান 30 ডিগ্রি। আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটাকে AB আর ভূমিটাকে BS, অর্থাৎ AB বাই BS। বা AB মান কত? 545√3, 545√3, আর BS মানে কত? y সমান সমান tan 30। tan 30 মানে 1/√3। বা কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি যদি গুণ করি, y একসাথে গুণ হয়ে y সমান সমান √3 যদি এর সাথে গুণ হয় তাহলে 545 তো ঠিকঠাকই থাকবে, ইন্টু √3 হয়ে গেল শুধু 3। √3 × √3 গুণ করলে শুধু 3। বা y পেয়ে গেলাম আমরা 135 3 5 15 অর্থাৎ 1635। ব্যাস আমাদের x এর মান পাওয়া হয়ে গেল, y এর মান পাওয়া হয়ে গেল, জলের মতো। তাহলে আমাদের চাইছিল হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব। তাহলে কি লিখবো? অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব সমান সমান কি হবে? টোটাল দূরত্ব মানে x প্লাস y মিটার সমান সমান x মানে হচ্ছে আমাদের 545 আর y মানে হচ্ছে আমাদের 1635। দুটো যোগ করলে আসছে কত?
1600 আর 500 1100 1100 সরি 2180 2180 মিটার। ব্যাস ডান। বোঝা কি গেল? বোঝা গেল? কিছুই না, দুটো ত্রিভুজ নিলাম, দুটোর ক্ষেত্রে ট্যান আমাদের অ্যাপ্লাই হলো, যেহেতু অতিভুজের কোনো কাজ নেই। তারপর মান বসিয়ে দিলাম, এক্স আর ওয়াই বেরিয়ে গেল, সিম্পল। ঠিক? তাই এইরকম ধরনের ছবি আবার যদি কখনো আসে, সেম পদ্ধতিতে করা যাবে তো? এরকম ছবি আসা মানে সেই দুটো ত্রিভুজ আলাদা আলাদা করে নেব, দুটো মান বেরিয়ে যাবে। ঠিক? ওকে, দেখবো কেমন ভাবে পারো, কারণ আজই হতে চলেছে ওই সেম টাইপের একটা অঙ্ক। আচ্ছা, তো নেক্সট চলে যাচ্ছি আমরা 15টা, মুছে দিই। তো 15টা আমাদের কি বলছে? 15টা বলছে দুটো স্তম্ভ আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার আর 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ করতে হবে। আগে দুটো স্তম্ভের কথা যেটা বলেছি আমরা সেটা আগে। তাহলে প্রথমটা হচ্ছে 180 আর দ্বিতীয়টা হচ্ছে 60 মিটার। তাহলে প্রথমটা আমাদের লম্বুজি আর দ্বিতীয়টি আমাদের ত্রিভুজি। তাহলে বলছে দ্বিতীয়টার গোড়া থেকে যদি প্রথমটার চূড়াতে পৌঁছানো যায়, তাহলে যে উন্নতি কোণটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ায় পৌঁছলে সেই উন্নতি কোণটা কত হবে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে, তাই তো? তাহলে আমাদের প্রথম স্তম্ভটা ছিল 180 মিটার, দ্বিতীয় স্তম্ভটা ছিল 60 মিটার। এই কোণটার মান চেয়েছে, তাই কোণটাকে আমরা ধরে নেব থিটা। ব্যাস, এইটুকু কি বোঝা গেল? এবার নাম দিই, এই এ, এই বি, এই সি আর এই ডি। তাহলে আমাদের এই কোণটাকে থিটা ধরে নিতে হয়েছে, তাই তো? ব্যাস, শুধু কি থিটা ধরলে হয়ে যাবে? আর কিছু ধরতে লাগবে না? লাগবে। কোনটা কেন ধরতে লাগবে সেটা আগে দেখি। আচ্ছা, আমরা দেখেছি যে কোনো ত্রিভুজের এই যে আমরা অনুপাত যে কটা পড়ছি হাইট এন্ড ডিস্টেন্সে, যে কোনো অনুপাত লিখতে গেলে একজন জানা আছে ঠিক আছে, আর একজন ধরে রাখতে হয়। অর্থাৎ কোনো না কোনো ভাবে দুটো বাহু আমাদের কাজে লাগে, তাই তো? সে লম্ব বাই ভূমি হোক, বা লম্ব বাই অতিভুজ হোক, বা অতিভুজ বাই ভূমি যা হোক, দুটো বাহু অন্তত লাগে। তো আমরা যদি এ বি সি ত্রিভুজটাকে কল্পনা করি, লম্বা ত্রিভুজটা, তার তো শুধু এই বাহুটা জানো না, আমরা ভূমি জানি না, আমরা অতিভুজ জানি, কিছু জানি না। একটা বাহু জানা থাকলে কোনো কাজ এগোবে না। একই রকম যদি ছোট ত্রিভুজটার কথা ভাবি, সেখানে আমাদের লম্বাটা জানা না, ভূমি না অতিভুজ, কিছু জানা নেই। তাহলে আমাদের আরো একটা বাহু ধরে নিতে হবে দুটো ত্রিভুজের। তাহলে কোন বাহুটা ধরলে আমাদের সুবিধা হবে? সেই বাহুটা হচ্ছে এই বিসি। এই বিসি, তো বিসি বাহুটা ধরলে কি সুবিধা হবে? না, সুবিধা হচ্ছে বিসি বাহুটা এই লম্বা ত্রিভুজটা আরো একটা বাহু, ছোট ত্রিভুজটা আরো একটা বাহু। তাহলে ওইটাকে ধরলেই আমাদের দুটো হয়ে যাচ্ছে। তাই এইটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার। ব্যাস, অল ডান। চলে আসি ধরাধরিতে। তাহলে এটা হচ্ছে আমাদের 15। তাহলে লিখছি আমরা, ধরি বিসিটা ধরে নিয়েছি আমরা এক্স মিটার। আচ্ছা, একটু লিখি কষ্ট করে। বিসিটা সমান সমান হচ্ছে স্তম্ভ দুটির দূরত্ব। স্তম্ভ দুটির দূরত্ব সমান সমান এক্স মিটার। আর কি ধরলাম না, কোণটা ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ কোণ সিবিডি। সিবিডি সমান সমান থিটা। হলো? তো ধরাধরি শেষ। ধরা হয়ে যাওয়ার পরে আমাদের কোনটা লিখতে হয়, যেগুলো দেওয়া আছে, অর্থাৎ এবি সমান সমান কি না, প্রথম স্তম্ভের উচ্চতা। স্তম্ভের উচ্চতা
সমান সমান 180 মিটার। সিডি হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, বা ডিসি বা সিডি যা খুশি লিখতে পারি। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান সমান 60 মিটার। ব্যাস, আর একটা কোণ শুধু বাকি আছে, কি না, কোণ বিসিএ। বিসিএ সমান সমান 60 ডিগ্রি। দ্যাটস ইট। তাহলে এই দুটো ধরেছি, আর এই তিনটে আমাদের দেওয়া রয়েছে, এইটুকুই তো, আর কিছু নেই। ব্যাস, এবার আমরা ঢুকে যাবো কোথায়? অঙ্কনানুসারে বা প্রশ্নানুসারে। তাহলে অঙ্কনানুসারে কি লিখবো? অঙ্কনানুসারে সেই খুঁজতে হবে কাকে নেব। তাহলে দুটো ত্রিভুজের কোনোটারই অতিভুজ নিয়ে কথা হচ্ছে কি কোথাও? নয় তো। তাহলে অতিভুজ নিয়ে কথা না হওয়া মানে আমরা চোখ বন্ধ করে লিখব। কি লিখবো? ট্যান। একদম ট্যান 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 ট্যান। তাহলে আচ্ছা, ত্রিভুজের নামটা দিতে হতো, সরি। প্রথমে আমরা ত্রিভুজ নিয়ে নিচ্ছি বড়টা, বড় ছোট যাই নি না কেন দুটোই সমান। তাহলে বড় ত্রিভুজটা নিচ্ছি এবিসি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে কাকে নিলাম? ট্যান। ট্যান কত? 60 ডিগ্রি। ও আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, তো বড় ত্রিভুজটাই কেন নিলাম? ছোট ত্রিভুজটাকে নিলে হতো না? না। কেন? কারণ ছোট ত্রিভুজটার দুটো অজানা। কি কি? ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি তো অজানা, তার সঙ্গে ছোট ত্রিভুজের এই কোণটাও তো জানা নেই, থিটা হয়ে বসে আছে। তাহলে দুটো অজানা, দুটো অজানা রাশি নিয়ে ফার্স্ট টাইম কাজ করবো না, ঠিক? ওই জন্য বড় ত্রিভুজটা চুজ করা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা নিলাম tan 60 ডিগ্রি সমান সমান বড় ত্রিভুজের এই কোণটা সাপেক্ষে লম্ব কোণটা, tan মানে তো লম্ব বাই ভূমি, তাহলে কোণের উল্টো দিকে এ হচ্ছে লম্ব আর এ হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ AB বাই BC, বা AB এর মান কত? 180 ডিগ্রি, সরি 180 মিটার, 180 বসালাম। আর BC এর মান হচ্ছে আমাদের x সমান সমান tan 60 মানে √3, বা x √3 সমান সমান 180। x টাকে এদিকে গুণ করে দিলাম, 180 সমান সমান x √3, বা x √3 সমান 180, যাই বলি না কেন সেম। এবার x এর মান বার করা দরকার, তাই x কে রাখলাম 180, ছিল ওদিকে, √3 টাকে ওদিকে পাঠাচ্ছি, মানে ভাগে চলে যাবে। তাহলে ভাগে চলে এলো, আর তলায় রুট থাকা মানে করণী নিরসন করতে হয়। তাহলে √3 কে নিরসন করতে গেলে কি করতে হবে না, √3 দিয়েই ওপরে নিচে একবার গুণ করে দিতে হবে। তাহলে ওপরে একটা √3 দিলাম, নিচে একটা √3 দিলাম, তাহলে পাচ্ছি কত? নিচে তো গুণ হয়ে গেল শুধু 3, আর উপরে 180 √3। 3 দিয়ে 180 কাটলে হয়ে যাচ্ছে 60। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 60 √3। উত্তর নয়, কার মান বেরোলো? x এর মান হয়েছে। তাহলে প্রথম ত্রিভুজ থেকে একটা অজানার মান বেরিয়ে গেছে। এবার আমরা যাব দ্বিতীয় ত্রিভুজে, ওপরে একটু মুছে ফেলি। তাহলে দ্বিতীয় ত্রিভুজ মানে হচ্ছে আমাদের ত্রিভুজ বিসিডি। বিসিডি এর ক্ষেত্রে, তাহলে বিসিডি এর ক্ষেত্রে কি হবে? কোন অনুপাতটাকে নেব? সেই ট্যান, কারণ অতিভুজ তো বেকার। তাহলে ট্যান, কোণের মাপ কত না থিটা, এই কোণের মাপ আমাদের থিটা দেওয়া রয়েছে, মানে ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা থিটা নিয়ে কাজ করব, সমান সমান। তাহলে আমাদের বাঁদিকে কি বসবে? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে আমাদের লম্বটাকে 60 মিটার, অর্থাৎ ডিসি। ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডিসি হচ্ছে আমাদের লম্ব, আর নিচে হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে আমাদের বিসি। বা ডিসির মান হচ্ছে 60 মিটার, আর বিসি মানে হচ্ছে আমাদের এক্স, ইকুয়াল টু tan থিটা, বা 60 বাই, এক্ষুনি আমরা x এর মান যেটা বার করলাম কত? 60 √3, তাই এসেছিল তো। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 60 √3, সেটা বসিয়ে দিলাম। ডান দিকে থাকছে আমাদের tan থিটা।
এবার আমরা পাল্লা ঘুরিয়ে নিচ্ছি। এখানে 60 টা কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকছে কি, ওপরে কেটে গিয়ে কিছু না থাকলে 1 থাকে, তাহলে উপরে থাকছে আমাদের 1 আর নিচে আছে √3, তাহলে 1/√3। তাহলে আমরা পাল্লা ঘুরিয়ে নিলাম, লিখছি বাঁ দিকে tan থিটা সমান সমান 1/√3 সমান সমান 1/√3, মানে tan কত, tan কত ডিগ্রির মান 1/√3 হয়, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 কে আমরা বলতে পারি তো tan 30, সেটাই বলছি। 1/√3 মানেই হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি। তাহলে tan থিটা সমান সমান যদি tan 30 হয়, তাহলে বলতে পারি তো থিটা সমান সমান 30 ডিগ্রি, ব্যাস। তাহলে বা থিটা সমান সমান 30 ডিগ্রি, ব্যাস। তাহলে উত্তর লিখে দেব যে নির্ণেয় উন্নতি কোণ সমান সমান 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই আমরা প্রথম একটা পেলাম যেখানে কোণ বার করতে দিয়েছি। তাহলে কিভাবে বের করলাম? নতুন কোন পদ্ধতি না, সেম পদ্ধতি, সেম টেকনিক, সেম স্টেপস, ব্যাস এটুকুই আমাদের অঙ্ক। বোঝা গেছে তো? ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি 20টা। আচ্ছা, তাহলে আমাদের 20 দাগেরটা কি বলছে? 20 দাগে বলছে অমিতা দিদি 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পর ওই ইঞ্জিনকেই ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করে দেখি। তাহলে কি বললো? অমিতা দিদি উপরে কোথাও একটা দাঁড়িয়েছিল, কোথায়? ওভারব্রিজের উপরে। তো ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে দেখলো প্রথমে ট্রেনটা আসছে, ট্রেনটা ওভারব্রিজের তলা দিয়ে এদিকে বেরিয়ে চলে যাচ্ছে। তো প্রথম একটা অবস্থায় দেখলো কি 30 ডিগ্রি অবনতি কোণে। কিছুক্ষণ পর সেটা যখন ওভারব্রিজ ক্রস করে গেল, ঠিক 2 সেকেন্ড পরে যখন এদিক দিয়ে দেখছে 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। তাহলে কেসটা কি হলো? প্রথমে দেখলো 30 ডিগ্রি কোণে অবনতি কোণ, মানে হচ্ছে নিচের দিকে দেখছি। স্বাভাবিক, ওভারব্রিজে দাঁড়িয়ে ট্রেনটা নিশ্চয়ই ওভারব্রিজের উপর দিয়ে যাবে না, আর নিচ দিয়ে ট্রেনটা এই বরাবর যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে অমিতা দিদি যখন দেখছে 30 ডিগ্রি অবনতি কোণ, তাহলে অবনতি কোণ মানেই হচ্ছে আমাদের একটা অনুভূমিক রেখা কল্পনা করে নিতে হবে। তাতে করে দেখি সোজা হয়েছে, হ্যাঁ মোটামুটি। তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি প্রথম অবস্থায়। ঠিক 2 সেকেন্ড পরে যখন ট্রেন এখানে, তখন কত ডিগ্রি কোণে দেখছে না? 45 ডিগ্রি। বোঝা গেল? আর বলে দিয়েছে অমিতা দিদি যে ওভারব্রিজটা দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে 5√3 মিটার উঁচুতে। তাহলে অমিতা দিদি যে দাঁড়িয়ে আছে সেটা মাটি থেকে কত উঁচুতে? 5√3 মিটার। অর্থাৎ যদি একটা লম্ব টানি, সেই লম্বটা হচ্ছে আমাদের 5√3 মিটার। বোঝা গেল? এটুকুই আমাদের দেওয়া রয়েছে। তাহলে ছবি আমাদের কমপ্লিট। আর কিছু দেওয়া আছে কি না? তাহলে অমিতা দিদির অবস্থানটা আমরা ধরে নিচ্ছি এ বলি, আর এই দিকে তো এটা পি আর কিউ যা হোক একটা নাম দিতে হয়, আর এই দিকে দিচ্ছি আমরা ধরো বি সি আর এখানে ডি। তাহলে এই আমাদের নাম দেওয়া কমপ্লিট। এইবারে এই যে ছবিটা আমরা আঁকলাম এটা কোনো একটা অঙ্কের সঙ্গে মিলছে না? ঠিক 13 দাগের অঙ্কের মতো, একদম একই অঙ্ক, শুধু এখানে আমাদের ছিল 545√3, তার জায়গায় আছে 5√3। এই যে বাইরের অবনতি কোণ দুটোকে কি করে ভেতরে আনা যায় সেটা তো আমরা শিখে গেছি। এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রিই হবে, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে আঁকা সেম। চেয়েছে কি? ট্রেনের গতিবেগ। আচ্ছা, খুব ভালো কথা। আমরা গতিবেগ মানে কি? গতিবেগের রাশিমালা কি মনে আছে? ক্লাস 9 এ ভৌত বিজ্ঞানে পড়েছি, প্লাস ক্লাস 7 এ অঙ্কে আমাদের ছিল দূরত্ব গতিবেগের অঙ্ক। তো সেখান থেকে গতিবেগের রাশিমালা আমরা কি দেখেছিলাম? দেখেছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই
সময়। ঠিক তো? তাহলে গতিবেগ বের করতে গেলে আমাদের কি কি দরকার? এক হচ্ছে দূরত্ব আর এক হচ্ছে সময়। এবার কার বের করতে যাচ্ছি? ট্রেনের। তাহলে ট্রেনের গতিবেগ আমরা বের করব। তাহলে এখানে সময় সম্বন্ধে কিছু ধারণা তো দেওয়া রয়েছে। কি বলেছে না, এইখান থেকে আর এই অবধি কতক্ষণে গেছে ট্রেনটা? 2 সেকেন্ড, তাই তো? তাহলে সময়টা আমরা জানি 2 সেকেন্ড। জানি না কোনটা? দূরত্ব। কার দূরত্ব? ট্রেনের দূরত্ব। কোথা থেকে কতটা? এই বি থেকে সি অবধি। ঠিক, এই 2 সেকেন্ডে যে দূরত্বটা গেছে এই দূরত্বটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা গতিবেগ বের করতে পারবো। আর সেই দূরত্ব বের করার পদ্ধতি আমরা আগের অঙ্কে শিখে এসেছি। কিভাবে না, পুরো দূরত্বটাকে আমরা ধরে নেব না, তার বদলে এইটাকে এক্স ধরবো আর এইটাকে ওয়াই ধরবো। কেন? সেটা আগের অঙ্কে আমরা বুঝে এসেছি। ঠিক কথা। তাহলে সেই আগের অঙ্কের মতো দুটো ত্রিভুজ থেকে এক্স আর ওয়াই এর মান বার করা যাবে, বার করতে পারবো আমরা। তাহলে সেই একই ভাবে একই যুক্তিতে পুরো অঙ্কটা করে এক্স আর ওয়াই এর মানটা আমরা বার করব। করার পরে এটা নিজেকে করতে হবে, যেহেতু একটা সেম অঙ্ক হয়ে গেছে তাই এটা আর করলাম না। অঙ্ক এক্স আর ওয়াই বার করার পরে আমরা করব কি না, অতএব 2 সেকেন্ডে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি লিখবো না, ওই এক্স প্লাস ওয়াই। এবার অঙ্ক করে দেখবে যে এক্স এর মান আসবে হচ্ছে আমাদের 15 আর ওয়াই এর মান আসবে হচ্ছে 5√3। হলো? তাহলে এইখান থেকে আমাদের একটু করে দেখিয়ে দিতে হবে যে 15 প্লাস এই 5√3 মান কত না, 5 ইন্টু √3 মানে হচ্ছে 1.732। এই মানটা একটু বসিয়ে দিতে হবে, কারণ আমাদের তো ট্রেনের গতিবেগ চেয়েছে। তা ট্রেনের গতিবেগ দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করবো, √3 থাকলে আমরা এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো। তাই এই জায়গায় এই দশমিক মানটা বসিয়ে দিলে একটা আনুমানিক মান আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে গুণ করলে আমরা পাচ্ছি 5 গুণ 2 0 হাত থেকে 1, 15 থেকে 16 6 হাত থেকে 1, 5 থেকে 35 থেকে 34 6 হাত থেকে 3, 5 1 5 3 আর 8.660। এই হচ্ছে আমাদের এই 5√3 মান। তাহলে এখানে যদি বসিয়ে দিই 8.660 টা বসাতে হয় না, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 23.66। তাহলে যখন গতিবেগ বের করতে যাবো লাস্টে অতিক্রান্ত দূরত্বটা লেখা হয়ে গেল এত মিটার। তাহলে অতএব ট্রেনের গতিবেগ পুরোটা কিন্তু এক্স আর ওয়াই এর মান বের করার পর, ঠিক বের করা শেষ, তারপরে এটা লিখে নেবো। লেখার পরে ট্রেনের গতিবেগ, আর ট্রেনের গতিবেগ সমান সমান এই দূরত্বটা হচ্ছে আমাদের 23.66 আর গতিবেগ সময় হচ্ছে আমাদের 2 সেকেন্ড। এত একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড। বোঝা গেল? তাহলে এবারে যদি 2 দিয়ে ভাগ করে দিই চলে আসছে আমাদের 11.88 এত মিটার প্রতি সেকেন্ড হয়েছে। তাহলে এই অঙ্কটা নিজে নিজে করা যাবে, যাবে তো? তাহলে চলো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, দিয়ে 21 দাগে চলে যাচ্ছি। 21। আচ্ছা, তাহলে 21 দাগেটা কি বলছে আমাদের? বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। মানে একটা নদী আছে আর নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। লম্বভাবে থাকা মানে সেতুটা এইভাবে নেই, এটা লম্বভাবে থাকা বলে না। লম্বভাবে থাকা বলে এরকম কিছু থাকে, অর্থাৎ সেতুটা দুই পাড়ের সঙ্গে লম্বভাবে আছে। ঠিক আছে, খুব ভালো কথা। বলছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 কোণে দেখতে পায়। বলছে সেতুর এক পাড়ের প্রান্ত থেকে যদি পাড় ধরে কিছুটা দূরে সরে যাওয়া যায় তাহলে অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখা যায়। ঠিক, হ্যাঁ। এবং
পাড় ধরে আরো 400 মিটার দূরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। তাহলে যে প্রান্ত বরাবর দূরে সরে যাচ্ছিলাম সেই প্রান্ত বরাবর যদি আরো কিছুটা দূরে সরে যাওয়া যায়, তাহলে আমাদের ওই যে পার্টটা দেখছিলাম সেই প্রান্তটা দেখতে লাগবে কত, 30 ডিগ্রি কোণে। বোঝা গেল? তাহলে সেতুটা ছিল এক প্রান্ত থেকে কিছুটা সরে গেলাম, 45 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেইখান থেকে আরো 400 মিটার সরে গেলাম, তার মানে এইটা হচ্ছে আমাদের 400 মিটার, এইটুকু। সেইটুকু সরে যাওয়ার ফলে এইখান থেকে এখন দেখছি আমার কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে হলো। তারপরে এবারে আমাদের বলছে সেই প্রান্তটি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে সেতুটার দৈর্ঘ্য। স্বাভাবিক, যেটাকে চেয়েছে সেটাকে আমরা ফার্স্টেই ধরে নেব এক্স, নাম দিয়ে নিই এ বি সি আর হচ্ছে আমাদের ডি। তাহলে আমাদের একটা বলে দেওয়া রয়েছে, দুটো কোণ বলে দেওয়া রয়েছে, আর যেটা চাইছে সেটাকে আমরা ধরে নিলাম। তারপর ধরে তো নিলাম, আর কিছু ধরতে লাগবে কি? হ্যাঁ ধরতে লাগবে। কোনটা? এই সেম অঙ্ক আমরা করে এসেছি, এরকম থাকলে এইখানটায় এই অংশটাকেও কিছু ধরে নিতে হবে। তাহলে একে কি ধরে নিচ্ছি? ওয়াই। বোঝা গেল? তাহলে এখানে ধরলাম এক্স মিটার, একে ধরলাম ওয়াই মিটার। তাহলে এখন আমাদের কি কি ধরে নিতে হলো? প্রথমেই ধরলাম, আচ্ছা ধরি এ বি মানে সেতুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। আর কাকে ধরলাম না? বিসি সমান সমান ওয়াই মিটার ধরে নিলাম। দেওয়া আছে কোনটা? সিডিটা হচ্ছে আমাদের 400 মিটার। তাহলে সিডি যদি 400 মিটার হয় তাহলে এই পুরো বিডিটা কত হবে না? পুরো বিডিটা তাহলে হয়ে যাবে এইটুকু ওয়াই, এইটুকু 400, তাহলে পুরোটা হয়ে গেল ওয়াই প্লাস 400 মিটার। ঠিক তো? বোঝা গেছে? আর কি কি বাকি রয়েছে? দুটো কোণ। একটা কোণ হচ্ছে আমাদের এসিবি, এটাকে বলছি আমি 45 ডিগ্রি কোণ, আর বিডিএ এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস, আমাদের ধরা শেষ, যেগুলো দেওয়া ছিল লেখা শেষ, এবং কোণও লেখা শেষ। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? সেই অঙ্কনানুসারে আমরা করছি কি, প্রথমে একটা ত্রিভুজ চুজ করতে হবে। এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। কোন কোন ত্রিভুজ? একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিডি, তাই কি? নো, সব সময় আমরা সমকোণী ত্রিভুজ খুঁজব। সমকোণী ত্রিভুজ মানে এবিসি একটা আর এবিডি একটা। ওকে, তাহলে আমরা প্রথমে কোন ত্রিভুজটাকে নেব? যেটা খুশি। কেন? এর ক্ষেত্রে দুটো ত্রিভুজেরই দুটো করে অজানা জিনিস রয়েছে। যদি ছোট ত্রিভুজ নিই তারও এক্স ওয়াই, যদি বড় ত্রিভুজ নিই তারও এই সাইডে এক্স আর নিচেও ওয়াই। যে কোনো একটা নিতে পারি, তাই আমরা ছোটটা দিয়েই শুরু করব। খুব ভালো কথা। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এবিসি যদি নিয়ে নিই, কোন অনুপাতটাকে কাজে লাগাতে চলেছি আমরা? অতিভুজ কাজে লাগছে না, আর অতিভুজ নেই মানেই হচ্ছে লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে tan 45 ডিগ্রি। তাহলে tan 45 যদি আমি বসাই, বাঁ দিকে কি বসবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের এবি বাই বিসি, বা এবির মান হচ্ছে আমাদের এক্স আর বিসির মান হচ্ছে আমাদের ওয়াই, সমান সমান tan 45 মানে হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আমরা বলছি কি, বা x সমান সমান y বা y সমান সমান x। কেন ঘুরিয়ে নিলাম? কারণ আমরা বলেছিলাম আগে, যেটা প্রধান
যার কথা প্রশ্নে বের করতে বলবে তাকে আমরা পরে বার করব, যেটাকে আমরা জোর করে ধরে নিয়ে রেখেছি তার মান আগে বের করে দেবো। তা আমরা তো জোর করে ধরেছি y, প্রশ্নে চেয়েছে x, তাই x কে আমরা পরে বার করব। প্রথম দানে y এর মান বের করে নিচ্ছি। y এর মান বের করলাম, এই y এর মানটা নেক্সট ত্রিভুজ যখন অ্যাপ্লাই করব সেখানে বসিয়ে দেব। বুঝা গেল? তাহলে নেক্সট ত্রিভুজে যাই। অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রে, ত্রিভুজ ABD এর ক্ষেত্রে কি করব না, সেই একই, অতিভুজ নেই মানেই আমরা আগে চোখ বন্ধ করে tan লিখে নেব। tan কত না 30 ডিগ্রি। এই বড় ত্রিভুজের ক্ষেত্রে 30 টা নেব। হলো? তাহলে বাঁ দিকে কে বসবে না লম্ব বাই ভূমি। tan মানেই লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে আমাদের AB আর ভূমি মানে হচ্ছে আমাদের BD। বা AB এর মান কত, সেই x, BD এর মান কত আমরা এখানে লিখে নিয়েছিলাম, BD মানে y প্লাস 400, তাহলে BD এর জায়গায় লিখছি y প্লাস 400 ইকুয়াল টু tan 30 মানে হচ্ছে 1/√3। বা কোনাকুনি গুণ করে দিই, বজ্র গুণ, x কে আগে গুণ করি, x√3 সমান সমান এইটা একের সাথে গুণ হলে যেটা আছে সেটাই বসে যাবে। বাস এইবার x এর মান বার করতে বলেছে, তাই আমরা কি করছি, এই দুটো থেকে তো আচ্ছা এক সেকেন্ড, x√3 সমান সমান y এর মান কত পেলাম x, তাই তো? তাহলে y সমান সমান x পেয়েছি, তাই y এর জায়গায় x বসিয়ে দিলাম। বা x এর মান বার করতে বলেছে, তাহলে x গুলো সব একদিকে চাই, নিয়ে চলে এলাম এই x কে বাঁ দিকে, -x সমান সমান 400। বা x এর মান বার করতে হবে, দুটো থেকে x কমন যায়, তাই x কে তুলে কমন নিয়ে চলে এলাম, পড়ে থাকছে √3 - 1 সমান সমান 400। এবার পেয়ে গেছি আমরা প্রায়, x কে রাখবো, বাকিটা সব ওদিকে ফেলে দেবো। তাহলে x এর সঙ্গে বাকিটা কি হয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে x সমান সমান বাকিটা ওদিকে গেলে ভাগে চলে যাবে, 400/√3 - 1। আর নিচে কারোর যদি √3 থাকে তাতে নিরসন করতে হয়, করণী নিরসনে আমরা শিখে এসেছি। এটা আমাদের মিশ্রকরণে আছে, মিশ্রকরণীকে যদি নিরসন করতে হয় কি দিয়ে গুণ করতে হয় না, করণী নিরসক উৎপাদক দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। এর করণী নিরসক উৎপাদক কত, কিছুই না, মাঝখানের সাইনটা চেঞ্জ করে দিলেই হবে, মাঝখানে কি আছে মাইনাস, কি করব প্লাস, তাহলে √3 + 1 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, আর একে অবশ্যই অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। হয়ে গেল? তাহলে গুণ করার পরে নিচে কি আসছে, নিচে আসছে a + b * a - b, অর্থাৎ a² - b² এর সূত্র। তাহলে a কে না প্রথমটা, b কে না দ্বিতীয়টা, তাহলে a² হওয়া মানে √3², তাহলে √3² মানে হচ্ছে শুধু 3 মাইনাস b² মানে হচ্ছে 1² মানে শুধু 1, আর উপরে 400 * √3 + 1, তাহলে নিচে আসছে 2, তাহলে পাচ্ছি কি 400 * √3 + 1/2, 2 দিয়ে 400 কাটলে আসছে 200। তাহলে সমান সমান, আমরা কিন্তু তলায় তলায় করব, ধরছে না তাই পাশে যাচ্ছি, কিন্তু এই সমান চিহ্নের তলাতেই পরপর পরপর করতে থাকবো, ঠিক আছে? তাহলে সমান সমান 200 ব্র্যাকেটের মধ্যে কত আছে √3 + 1, আমরা কি করব √3 মানটা বসিয়ে দেব, তাহলে √3 পাচ্ছি কত 1.732 + 1 হলো। √3 আমরা করতে পারি যে শুধু 200 * √3 + 1 এরকম রাখলে উত্তর হয়ে যায়, সমস্যা কিছু নেই, কারণ এখানে আমাদের যেহেতু বলেনি যে মান বসিয়ে করতে, তাই সমস্যা কিছু নেই, চাইলে এটাও করে দেওয়া যায়। যদি করে দিই কি হবে না, দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি, উপরের দিকে করি
পাচ্ছি আমরা 200 ইন্টু 1.732 প্লাস 1 যোগ করলে আসছে 2.732। তাহলে গুণ করলে কত হবে? 2 যদি গুণ করে দিই, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 2 দুগুণে 4 একে 5, আর দুটো শূন্য বসার কথা, দুটো শূন্য বসে গেল। তার ক ঘর আগে দশমিক বসবে না, 3 ঘর আগে দশমিক বসবে, এই দশমিক বসে গেল। তাহলে পেয়ে গেলাম আমরা 546.8। বোঝা গেল? তাহলে সেতুটা কতটা লম্বা? না, সেতুটা হচ্ছে আমাদের 546.8 মিটার লম্বা। তাহলে লিখবো অতএব সেতুটির দৈর্ঘ্য সমান সমান 546.8 মিটার। এই গেল আমাদের অঙ্ক। বোঝা গেছে? প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্ক একই প্যাটার্নে, একই অঙ্ক, একটু বুঝে নিতে পারলে সব অঙ্ক নিজে করা যায়। এমনকি কোনো নতুন অঙ্ক দিয়ে দিলেও আমরা নিজেরা করতে পারবো। যেমন আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণে প্রয়োগ 9, উদাহরণে প্রয়োগ 9, প্রয়োগ 10 আর প্রয়োগ 11 খুব ভালো অঙ্ক। প্রয়োগ 9 গেল, প্রয়োগ 8টাও ভালো অঙ্ক, প্রয়োগ 8, প্রয়োগ 9 এবং প্রয়োগ 11, 12। এই 4টে প্রয়োগ খুব ইম্পর্টেন্ট প্রয়োগ। এগুলো থেকে পরীক্ষায় দেয় খুব। সাধারণত আমরা কঠিন প্রশ্ন বলতে যেটাকে বুঝি, যখন অনুশীলনী থেকে না দিয়ে প্রয়োগ থেকে দেওয়া হয় তখন সেটা আমাদের কাছে একটু কঠিন হয়ে যায়। তো এগুলো বাড়িতে দেখতে হবে, যেহেতু করে দেওয়া রয়েছে অঙ্ক, নিজেরা দেখতে হবে। আর অঙ্ক পড়ে উদাহরণের গুলো না দেখে আগে নিজে চেষ্টা করতে হবে। একই প্যাটার্নের অঙ্ক, আলাদা কিছুই নেই। তো আশা করছি করা যাবে। নিজে বাড়িতে চেষ্টা করো, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে করো। এছাড়াও টেস্ট পেপার ঘেটে নতুন কিছু যদি অঙ্ক পাওয়া যায় সেইগুলো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। এই চ্যাপ্টার থেকে আমাদের 2টি প্রশ্ন থাকে মাধ্যমিকে, দুটোর মধ্যে একটা করতে হয়। আর দুটো প্রশ্নই হয় উদাহরণ অথবা অনুশীলনের মধ্যে থেকে থাকে। 9 দাগ থেকে 22 দাগ অনুশীলন, এর মধ্যে থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে। এই গেল আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার। তাহলে এখান থেকে 5 নাম্বার যেন পরীক্ষায় ছাড় না যায়। ওকে, তো আজ আপাতত এই অবধি। নেক্সট ক্লাসে টেস্ট পেপার অ্যানালিসিস করব, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার আমি নিয়ে আসতে চলেছি। এই চ্যাপ্টারের বড় অঙ্ক বা কোনো 2 নাম্বার বা কোনো 1 নাম্বার বা এমসিকিউ যাই পাই না কেন নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসের টার্গেট কি? হাইট অ্যান্ড ডিস্টেন্স টেস্ট পেপার 2024-25। নতুন টেস্ট পেপার এখনো বেরোয়নি, যেটা পুরনো বেরিয়েছিল সেটাতেই আমরা এগোবো। কারণ টেস্ট পেপার সলভ করা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সময় বেশি নেই। তো ততক্ষণ দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।